হ্যালো এভরিওয়ান, আমরা এই ক্লাসে কথা বলবো ইএক্সপি ফর্ম নিয়ে। ইএক্সপি ফর্ম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ইন দ্য এক্সপোর্ট, আমরা যখন এক্সপোর্ট করব। সো জাস্ট টু গো টু দ্য পারপাস অফ দ্য ইএক্সপি ফর্ম, আমরা যদি দেখি what is exp form means. Exp form means is export permission. It is taking an export permission কার থেকে। It's a declaration for export. আমরা ডিক্লেয়ার করছি যে এটা একটা এক্সপোর্ট হবে টু দি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ। আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশকে ডিক্লারেশন করছি যে কি আমরা এক্সপোর্ট করব, কি অ্যামাউন্ট অফ ডলার আমরা এক্সপোর্ট করছি, এগুলো সবগুলো আমরা ডিক্লেয়ার করছি কাকে? সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ, এই ডকুমেন্ট দিয়ে। সো আমি যদি একটু দেখাই, এরকম একটা ডকুমেন্ট হবে যেটার এগেনস্টে আমরা ডিক্লেয়ার করব। The EXP form contains all the information of the commodity of the exported. আমাদের ইএক্সপি ফর্মে একদম ডিটেল ইনফরমেশন থাকবে, কি কমোডিটি আমরা এক্সপোর্ট করছি, কি অ্যামাউন্টের এক্সপোর্ট করছি, কি প্রসেসে এক্সপোর্ট করছি, এটা কি এফওবি হবে নাকি সিএফআর হবে, আপনাদেরকে যেগুলো আগে শেয়ার করেছিলাম। সো আরেকটু যদি যাই, উইথ দিস ডকুমেন্ট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ ইজ অ্যাওয়্যার অফ দি প্রসেস অফ ফরেন রেমিটেন্স। আমাদের রেমিটেন্সটা কীভাবে আসবে, আমাদের যে এক্সপোর্ট করছি, আমরা কমোডিটি যে এক্সপোর্ট করছি, আমাদের তো একটা রেমিটেন্স আসবে, ওটা কী প্রসেসে আসবে, এটা কি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে আসবে নাকি টিটি টেলেক্স ট্রান্সফার বা টিটি টেলিগ্রাফিক ট্রান্সফার, যেটা বলি না কেন, ক্যাশ ইন অ্যাডভান্স আসবে, এগুলো সবগুলো এই ইএক্সপি ফর্মে আমরা উল্লেখ থাকবে। তো আমরা জাস্ট আরেকটু যদি যাই, আমরা কি কি ডকুমেন্টস আমরা কমপ্লিট করেছি এখন, জাস্ট আগের ক্লাসগুলোতে আমরা কমপ্লিট করেছি, বিল অফ এক্সচেঞ্জ কমপ্লিট করেছি, আমরা কমার্শিয়াল ইনভয়েস কমপ্লিট করেছি, আমরা প্যাকিং লিস্ট কমপ্লিট করেছি। ইএক্সপি ফর্ম অ্যাকচুয়ালি আপনাকে ব্যাংক সাপোর্ট করবে, আপনার ব্যাংক। এখানে আমার এক্সপোর্টারের ব্যাংক হলো যমুনা ব্যাংক, আপনার যে ব্যাংক থাকে ওটা সাপোর্ট করবে। ইনিশিয়ালি যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আপনাকে ব্যাংক সাপোর্ট করবে উইথ এ হার্ড ডকুমেন্ট এরকম। বাট আপনি যদি রেগুলার এক্সপোর্ট হয়ে যান, আপনি নিজেই ফিল আপ করবেন অনলাইনে, আপনি নিজেই ফিল আপ করে নিজেই প্রিন্ট আউট নেবেন। সো প্রথম দিকে যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে এরকম একটা ফর্ম পাবেন। তো এইটা এই ইএক্সপি ফর্ম কমপ্লিট করার জন্য আপনার কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, আপনি যেগুলো আগে কমপ্লিট করে এসেছেন, আপনার কমার্শিয়াল ইনভয়েস লাগবে, প্যাকিং লিস্ট লাগবে, এগুলো দিয়ে আপনি ইএক্সপি ফর্মটা কমপ্লিট করবেন। সো অ্যাজ এ ইনিশিয়াল ইনভেস্টর আপনি এরকম একটা ফর্ম পাবেন, ব্যাংক আপনাকে এরকম একটা ফর্ম দেবে যেটাতে আপনি কমপ্লিট করবেন। এখানে লেখা থাকবে ইএক্সপি ফর্ম, আমরা দেখি কী কী ইএক্সপি নাম্বার থাকবে। সো আমরা এটা দেখছি এই ফর্মে, এই ফর্মের মধ্যে যেটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো এই কোর্সের পিডিএফ ফাইলে। সো এটা কমপ্লিট করার সময় কী কী থাকবে, যেটা আপনি ব্যাংকের হেল্প নিতে পারেন যখন আপনি এক্সপোর্ট করবেন। ইএক্সপি ফর্মে থাকবে ইএক্সপি নাম্বার থাকবে, তারপর আপনার কমোডিটি টু বি এক্সপোর্টেড। আমরা এখানে কি কমোডিটি এক্সপোর্ট করছি, আমরা হচ্ছে রিসাইকেল পলিমার্স অফ ইথালিন এলএলডিপি রেসিন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা এটা এক্সপোর্ট করছি চায়নাতে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমরা চায়নাতে এক্সপোর্ট করছি একটা জিনিস। সো আপনি জাস্ট দেখেন যে এক্সপোর্টের কত বড় এরিনা। আমরা সবসময় দেখে আসছি যে চায়না থেকে আমরা সবসময় ইম্পোর্ট করি, বাট দ্যাটস নট দ্য থিং। আপনি এক্সপোর্ট যে কোনো জায়গায় এক্সপোর্ট করতে পারবেন যেখানে আপনার ডিমান্ড আছে। আমাদের এই প্রোডাক্টের ডিমান্ড অ্যাকচুয়ালি চায়নাতে অনেক বেশি, আরও অনেক জায়গায় আছে যেগুলো আমরা মার্কেট সিক করছি, বাট এটার আমরা রেগুলার এক্সপোর্ট করছি চায়নাতে। সো জাস্ট আপনাকে দেখাই কমোডিটি টু বি এক্সপোর্টেড রিসাইকেল পলিমার, আমরা রিসাইকেল করে পাঠাই। তারপর এটি এইচএস কোড কি 39014000, আপনাদের সাথে শেয়ার করেছিলাম হোয়াট ইজ এইচএস কোড। কান্ট্রি অফ ডেস্টিনেশন, আমরা কোথায় পাঠাচ্ছি, ডেস্টিনেশন কোন দেশে পাঠাচ্ছি, চায়নাতে পাঠাচ্ছি। পোর্ট অফ ডেস্টিনেশন চিংদাও চায়না। কোয়ান্টিটি, কত কোয়ান্টিটিতে পাঠাচ্ছি, আমরা কি ইউনিটে পাঠাচ্ছি, কেজিসে পাঠাচ্ছি, কি ভলিউম, কত ভলিউম পাঠাচ্ছি, 48,000 কেজিস। তারপর আমরা কি কারেন্সিতে, ইউএস ডলারে পাঠাচ্ছি। কি ইনকোড টার্মস, আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেট, আমরা ফ্রেড শুদ্ধ দিয়ে দিচ্ছি। সো আপনি জানেন কি 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 টার্মসগুলো ইউজ করছি, কস্ট অ্যান্ড ফ্রেড, এফওবি না, আমরা সিএফআর করছি। আপনাদেরকে আগেও বলেছিলাম হোয়াট ইজ এফওবি অ্যান্ড হোয়াট ইজ সিএফআর। ইনভয়েস ভ্যালিউ কত, আমাদের ইনভয়েস অ্যান্ড প্যাকিং লিস্ট জাস্ট আগের ক্লাসগুলোতে করেছি, আপনি দেখবেন হচ্ছে 24,000। আমি এফওবি প্রাইস কত দিয়েছিলাম, 23,520। ফ্রেড দিয়েছিলাম 480। টার্মস অফ সেলস, আমরা কি টার্মসে আনছি, আমরা সেলস কন্ট্রাক্টে আনছি। কারণ কেন, আমরা সেলস কন্ট্রাক্টে এগেনস্টে আমরা 100% ক্যাশ ইন অ্যাডভান্স পেয়েছিলাম। আমরা সেলস কন্ট্রাক্টে এগেনস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেলস কন্ট্রাক্টে এগেনস্টে আমরা ক্যাশ ইন অ্যাডভান্স পাই টিটির মাধ্যমে। ক্যাশ ইন অ্যাডভান্স পাই, আমরা অ্যাডভান্সে আগে টাকা পেয়ে যাই, কিসের মাধ্যমে, টিটির মাধ্যমে। টিটি হলো টেলিগ্রাফিক ট্রান্সফার, ইট ক্যান বি কল টেলেক্স ট্রান্সফার বলতে পারে, ওয়ার ট্রান্সফারও বলতে পারে। সো এভরি নেম ইজ দ্য সেম। টিটির মাধ্যমে আমরা অ্যাডভান্স পেমেন্টে পেয়ে গেছিলাম। সো অ্যাডভান্স পেমেন্ট কীভাবে হয়, আপনার কন্ট্রাক্টের মাধ্যমে। সো এখানে টার্মস অফ পেমেন্ট হলো আমরা সেলস কন্ট্রাক্টে এগেনস্টে আমরা অ্যাডভান্স পেয়ে গিয়েছি। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দি ইম্পোর্টারের নামটা হচ্ছে তিয়ান কমার্শিয়াল আছে, ভেসেল কোন ভেসেলে যাবে, বাই সিতে যাচ্ছে, আমরা সিতে এক্সপোর্ট করছি, পোর্ট অফ শিপমেন্ট আপনার চিটাগং,
ল্যান্ড কাস্টম পোর্ট চিটাগং, এক্সপোর্টার নাম কি হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি আছে, তারপর ইআরসি নাম্বার, আমাদের এক্সপোর্ট রেজিস্ট্রেশন নাম্বার কি ওটা দেওয়া আছে, সেক্টর প্রাইভেট, সো আমরা প্রাইভেট কোম্পানি। সো দিস আর ওভারঅল এগুলো ফিল আপ করে আমরা যখন আমাদের সিএনএফকে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টকে প্রোভাইড করবে, যখন আমাদের গুডসগুলো চিটাগং পোর্টে চলে যাবে, তখন কাস্টমস অথরিটি তারপর এটা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে তারপর এখানে সিল দিয়ে দিবে সরকারি রাজস্ব কর্মকর্তা কাস্টমস হাউস চট্টগ্রাম, এখানে সিল দিয়ে দিবে। পাশাপাশি এখানে যখন আমরা ফিল আপ করবো এই ইএক্সপি ফর্ম, যখন আমরা ব্যাংকের সাহায্যে ফিল আপ করবো, তখন ব্যাংক এখানেও অথরাইজ করে দিবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এমডি সাইদুর রহমান ফিল আপ করেছে, আপনার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। সো দিস ইজ অথরাইজ বাই, আপনি যখন প্রথম দিকে এক্সপোর্টার হবেন তখন ব্যাংক আপনাকে হেল্প করবে এটাকে ফিল আপ করতে। সো আপনি এটা ইট উইল বি অথরাইজ, আপনি ফিল আপ করার পরে এটা অথরাইজড হবে ব্যাংক থেকে অথরাইজড হয়ে আপনি এটা যখন যখন আপনি প্রোডাক্টগুলো পাঠাবেন চিটাগং পোর্টে, তখন ব্যাংক আপনার পোর্ট ভেরিফিকেশন করে পোর্ট থেকেও একটা অথরাইজেশন আসবে। সো দিস ইজ দ্য ওভারঅল থিং অফ দি ইএক্সপি ফর্ম। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট যখন আপনি এক্সপোর্ট করেন। বিকজ এটা কী করছি আমি প্রথম দিকে বলেছি, ইটস এ ডিক্লারেশন টু দি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, আপনি ডিক্লারেশন করছেন। সো ডিক্লারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এত ডলার আনছেন, এই জিনিসগুলো করছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইএক্সপি ফর্ম নিয়ে আমাদের আজকের এই জিনিসটা। সো আমরা নেক্সট ক্লাসে শিখবো মোশক নিয়ে, মোশক 6.3, যেটা হচ্ছে ভ্যাট ইনভয়েস, এটা কেন লাগবে। সো লেটস গো টু দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।